अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার কি করব? যা হয়ে গেছে তাকে তো আর বদলাতে পারবো না। এখন আর কিচ্ছু করা সম্ভব নয়। তুই এমনিতেও কিছু করতেই পারবি না, কিন্তু তুই একটা কাজ করতে পারিস, নিজের বাবার বিয়েকে অ্যাকসেপ্ট করে নে আর নিজের মাকে ভুলে যা। ইতনা ইনাফ হ্যাঁ, নিজের লিমিটটা আর ক্রস করো না। বিহেভ ইয়োরসেলফ। ডোন্ট টিচ মি। স্টপ ইট। কি করছিস? এত বড় হয়ে লড়াই করছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি করব। বাবা তো কোনো উপায় রাখেনি। উনি হয়তো কোনো রাস্তা রাখেননি, কিন্তু আমার কাছে একটা রাস্তা আছে। হিতেন, হিতেন কি করছিস? সেটাই যেটা অনেক আগে আমার করা উচিত ছিল। আরে ওকে একটু বোঝা না। হিতেন, তুই যাবি আমার সঙ্গে? তুই হলি ভীতু, বুঝেছিস? ভীতু। তোর সাহস নেই তোর বাবাকে ছেড়ে যাওয়ার। নাহলে আজকে তুই আমার সঙ্গে যেতিস, তোর দাদার সঙ্গে যেতিস। হিতেন দা, আমি তোর সাথে যাব না কাদম্বরী, আমি এই বাড়ির বাইরে গিয়ে ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু আমি চাই না যে আমাকে যে যে সমস্যার সম্মুখীন হতে হবে তা যেন আমার বোনকে না হতে হয়। আমি তো তোর দাদা, আর আমার ছোট ভাই বোনের খেয়াল তো তোকেই রাখতে হবে, শুধু তোকে। টেক কেয়ার। চম্পাকলি, ও চম্পাকলি, কোথায় যাওয়া হচ্ছে হিতেন? রাগ করে কেউ বাড়ি ছেড়ে চলে যায় নাকি রে? তুই তো ভালো ছেলে, এসব কি করছিস বলতো? ঠিক আছে, যাব না আমি এখান থেকে। কিন্তু আমার একটা শর্ত আছে। ওই মেয়েটা যাকে আমার বাবা বিয়ে করেছে সে যেন এখানে না থাকে, তাহলে আমি এখানে থাকতে পারি। রাজি আছেন? নিজের বাবার সামনে তুই শর্ত রেখে কথা বলছিস? এখনো পর্যন্ত ধর্মরাজ মাহিয়াবংশীর সামনে কেউ শর্ত রেখে কথা বলার সাহস দেখায়নি। কারণ তারা আপনাকে ভয় পায়, আমি কোনো ভয় পাই না। আরে কথাটা তো শোন, তুই সবকিছু জানিস নাকি? কি কারণে ও বিয়েটা করেছে? আরে এসব কারিগরদের জন্য। আরে ছাড়ো না তোমার কর্মচারী। আজকে ওনার কাছে ওনার সন্তানদের আগে হলো কর্মচারী। লিভ ইট মিস্টার মায়াবংশী, ছেড়ে দিন। যদি এই বয়সে এত শখ থাকে তাহলে বাইরে কেন গেলেন না? না, তুই একটু মাথা ঠান্ডা কর। বোঝাও ওকে, বোঝাও। এই বাড়িটা তিল তিল করে আমি নিজের ক্ষমতায় তৈরি করেছি। নিজের ক্ষমতার উপর দাঁড়িয়ে আমি আমার পসার তৈরি করেছি।
কিন্তু আজ পর্যন্ত আমি আমার বাবার সঙ্গে ঠিক এইভাবে কোনোদিন কথা বলিনি। আপনার বাবা নিশ্চয়ই এরকম কোনো কাজ করেননি যে কাজটা আপনি করেছেন। আরে আরে শয়তান থাম, ছেলে, থাম। হ্যাঁ? আরে ঠিক আছে, থাম না, এবার চুপ কর, যা। থাম বাবা, থাম। আরে সব তো করিস না। যা বাবা, যা, মাথাটা একটু ঠান্ডা কর, এখান থেকে যা। আমাকে ছেড়ে দাও বাবা। ভালোই হয়েছে ওর মা বেঁচে নেই আজ, নাহলে ওই বেচারিকে আজকের দিনটাও দেখতে হতো। একটা ছেলে তার বাবাকে এইভাবে অপমান করছে। হ্যাঁ ঠিক বলেছি, না হলে আমার মাকেও আপনার এই নোংরা কাজ দেখতে হতো। জানোয়ার ছেলে, তোকে আমি আজকে মেরে বেরো। ছেড়ে দাও আমাকে। বেরো। বেরিয়ে যেতে চাইছিলি না তুই? বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে এই মুহূর্তে। লোকজন প্রতিবেশী কতদিন বাইরে থাকলে টের পেয়ে যাবি যে কত ধানে কত চাল হয়। বেরো 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 বেরো, কেউ আটকাবে না ওকে। চল, ছেড়ে দাও আমাকে। চল 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 চল। তোরা একটু দাও, চুপ কর। হিতেন দাদা, এই, যেতে দাও ওকে, যেতে দাও, যেতে দাও। আরে- চলো। হিতেন দাদা, আপনি বাড়ি ছেড়ে যাবেন না, এতে মালিকের কোনো দোষ নেই। মালিক আপনার বাবা হন। তুমি শুধু ধর্মরাজ মায়াবংশীর স্ত্রী, আর আমার মা হওয়ার চেষ্টা কোনোদিনও করো না, কোনোদিন না। বুঝতে পেরেছো? আপনার বাবা নিশ্চয়ই এরকম কোনো কাজ করেননি যে কাজটা আপনি করেছেন। ঠিক বলেছি, না হলে আমার মাকেও আপনার এই নোংরা কাজ দেখতে হতো। বলো। জয় শ্রীকৃষ্ণ ধর্মরাজ ভাই, সকাল থেকে আপনাকে ফোন করবার চেষ্টা করছি। আসলে ডায়মন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন এইবার আপনাকে পুরস্কার দেবার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমন্ত্রণ জানাতে ফোন করছিলাম। আর সমীল ভাই নিজেই আপনাকে ধন্যবাদ, কিন্তু সমীল ভাইকে বলে দিও যে আমি এবার একটা কারণে যেতে পারছি না। জয় শ্রীকৃষ্ণ। মালিক, বল। ওই হিতেন দাদা বাড়ি ছেড়ে। তুই কিছু শুনে থাকলে এক কান্দি শুনবে আর এক কান্দি বার করে দিবি। এটা আমার নিজের বাড়ির বিষয়, এটা আমি সামলে নেব। তোর কোনো সান্ত্বনার ক্ষেত্রে আমার দরকার নেই, বুঝাতে পারলাম আমি? চল যা এখন, চল যা বললাম তো আমি। আরে এটা তো দেখছি আমার আর সুভদ্রার বিয়ের অ্যালবাম। তুই কোথা থেকে পেলি এটা? ওই পুরনো আলমারিতে পড়েছিল, তাই আমি। ঠিক আছে, যা এখন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।